আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা কয়েকজন আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চাচ্ছিলেন এবং পার্সোনালি সময় চাচ্ছিলেন। তো আপনাদের জন্য আমি সময় বের করেছি। আপনারা আমাকে টেলিগ্রামে নক করতে পারেন এবং যারা এখন পর্যন্ত কয়েকজন জয়েন হয়েছেন, আপনারা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিতে চাই, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব, কথা দিলাম ভাই। ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে কি কারণে অ্যাকচুয়ালি আমাদের অল্ট কয়েনগুলো পাম্প আসতে হবে। যার কারণে আমরা এখন পর্যন্ত আশাবাদী। কি কারণ? যার কারণে আসলে অল্ট কয়েনগুলো পাম্প আসতে হবে। ওকে? সো ১ম এ বুঝুন যে অল্ট কয়েনগুলো আসলে কি? এখানে মার্কেটে অনেক কয়েন দেখতে পান, ঠিক আছে? তো আপনার বুঝতে হবে অল্ট কয়েনগুলো আসলে কি? অল্ট কয়েনগুলো হলো অল্টারনেটিভ কয়েন। বিটকয়েন বাদে যত ধরনের কয়েন আছে সমস্ত কয়েনকে আমরা অল্ট কয়েন বলি। এর ভিতরে মানে শক্তিশালী অল্ট কয়েন রয়েছে, ফান্ডামেন্টাল স্ট্রং অনেক অল্ট কয়েন রয়েছে, আবার অনেক অল্ট কয়েন মিম কয়েন মানে বিভিন্ন ধরনের কয়েন রয়েছে। তো বিটকয়েন বাদে সমস্তটাই আমাদের অল্ট কয়েন। সেটা আমাদের ১ম দিকে যে সমস্ত কয়েন থাকবে অল্ট কয়েন সেগুলো আমাদের শক্তিশালী কয়েন। ঠিক আছে? তো সে সাথে আরেকটি কথা বলি, ঠিক আছে? সেটা আরেকটি সত্যি কথা হলো আমরা যারা রিটেইলারের আমাদের সবচাইতে বেশি আমরা ঝুঁকি অল্ট কয়েন গুলোর পিছনে আমরা সবচাইতে বেশি ছুটি। কি কারণে অল্ট কয়েনের পিছনে আমরা বেশি ছুটি? সে কারণটা কি? তার কারণ হলো অল্ট কয়েন গুলোর প্রাইস কম থাকে। অনেকেই এরকম মনে করেন যে একটা বিটকয়েনের দাম $১,৬০০০ এর কাছাকাছি। তো একটা কিনতে $১,৬০০০ লাগবে। কিন্তু আমি যদি যেখানে অন্যান্য অল্ট কয়েন $২ এ পাচ্ছি, কিছু অল্ট কয়েন আমি ৩০ সেন্টে পাচ্ছি, $৩ এ পাচ্ছি, $১৬ এ পাচ্ছি। তো যেই কারণেই কিন্তু মানুষ বিটকয়েন ইনভেস্টের চাইতে আমরা আসলে রিটেল ট্রেডাররা অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করে থাকি এবং অল্ট কয়েনগুলোতে কিন্তু আসলে হাই ভলাটাইল থাকে। অনেক মুভ থাকে, ঠিক আছে? অনেক উপরের দিকে যায়, হাই ভলাটাইল বলতে অনেক উপরে যায় আবার অনেক নিচে আসে। অনেক উপরে যায় এবং অনেক নিচে আসে, এরকম থাকে। এই কারণে আমরা আসলে অল্ট কয়েন গুলোর পিছনে আমরা রিটেইলাররা আসলে বেশি চলে যাই। ঠিক আছে? তো আর এইটাকেই কাজে লাগায় হোয়েলসরা। এখন প্রশ্ন হলো আমাদের অল্ট কয়েন গুলো পাম্প আসা কি কারণে জরুরি? দেখুন, অল্ট কয়েনের সবচেয়ে বেশি চাহিদা আমাদের রিটেল ট্রেডারদের কাছে। তো আমরা রিটেইলাররাই আসলে অল্ট কয়েন গুলোতে বেশি থাকি। বিটকয়েনে কিন্তু ভাই হোয়েলসরা থাকে। ইথেরিয়ামেও মোটামুটি রিটেলাররা আমরা থাকি, ঠিক আছে? কিন্তু বিটকয়েনে আমরা রিটেলাররা থাকতেই চাই না। কারণ এর মুভ খুব একটা বেশি না। যদিও প্রিভিয়াস হিস্টোরি যদি দেখেন বিটকয়েনে কিন্তু অনেক গেইন আমাদের দিয়েছে অল্ট কয়েনগুলোর চাইতে। কিন্তু আমরা আমরা আসলে পছন্দ করি অল্ট কয়েনগুলোতে এবং এটাকেই কাজে লাগায় হোয়েলসরা, ঠিক আছে? এবং আমাদের চাহিদা বেশি অল্ট কয়েনগুলোর। আমাদের কাছে রিটেল ট্রেডারদের কাছে। সো এখন কি হয়েছে? এখন এই অল্ট কয়েনগুলো যদি আসলে না পাম্প করে তাহলে মার্কেট থেকে রিটেলাররা হারিয়ে যাবে। সো আর রিটেলাররা যদি হারিয়ে যায় তাহলে কি হলো ভাই? মার্কেটে যদি রিটেলাররা হারিয়ে যায় তাহলে মার্কেট থেকে প্রফিট হোয়েলসরা প্রফিট, মার্কেট মেকাররা প্রফিট কিভাবে করবে? ঠিক আছে? এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। তো আমরা রিটেলাররা যদি হারিয়ে যায় আমরা লিকুইডিটি মার্কেটে স্পষ্ট বুঝবেন। আমরা মার্কেটের লিকুইডিটি, আমরা মার্কেটে লস করি, আমরা মার্কেটের লিকুইডিটি। আমাদের টাকা দিয়ে মার্কেট মুভ করে। একদম আপনি মানুন আর না মানুন। আমাদের টাকা দিয়েই মার্কেট মুভ করে। সুতরাং আমরা রিটেলাররা যদি হারিয়ে যাই মার্কেট কি চলবে? রিটেলাররা হারিয়ে গেলে মার্কেট চলতে পারে না। যার কারণে মার্কেট মেকাররা কখনোই চাইবে না রিটেলাররা আমরা পুরোপুরি মার্কেট থেকে হারিয়ে একদম বিদায় হয়ে যাই। রাইট? তো যার কারণে মার্কেটে আমাদের অল্ট কয়েন গুলোর মুভ আসা অত্যন্ত জরুরি। যদিও সমস্ত রিটেল ট্রেডার এখানে আসলে প্রফিট করতে পারবেন না। মানে ভাই এমন অনেকে রয়েছেন এমন কয়েন ইনভেস্ট করে আছেন ভাই কি আর বলবো? যাই হোক, দুঃখের কথা না বলি। তো এখন আমি মার্কেটের ছোট্ট করে একটা আপডেট দিয়ে ভিডিও শেষ করে দিব। আপনাদের অনেক কমেন্ট পড়ে গিয়েছে, ঠিক আছে? সেটা নিয়ে কথা বলব। তো দেখুন, মার্কেটের যদি আপডেটে আসি সেক্ষেত্রে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স কিছুটা কমেছে, 70 এর কাছাকাছি রয়েছে এবং মার্কেট বাইং পজিশনেই থাকবে। একদিনের টাইম ফ্রেমে যদি আপনি লক্ষ্য করেন বাইং পজিশনে রয়েছে এবং আপনি যদি অল্ট কয়েন গুলোতে আসেন কিছুটা পাম্প দেখিয়েছে ভাই। অল্ট কয়েন গুলোর পাম্পিং খুবই জরুরি। ঠিক আছে? কিছুটা পাম্প দেখিয়েছে STX বলেন অন্যান্য বিভিন্ন কয়েন ভালো রকমের মোটামুটি একটা পাম্প দেখিয়েছে। যে সনিক আমার অত্যন্ত প্রিয় একটা কয়েন। তো দেখুন, বিটকয়েন ডমিনেন্স আসুন পাম্পটা কি কারণে দেখালো? আমাদের এই যে জোনটা এটা আমাদের একদিনের টাইম ফ্রেম। একদিনের টাইম ফ্রেমের আমাদের ইমব্যালেন্স জোন। ঠিক আছে? আমি একদিনের টাইম ফ্রেমে আসবো। আমার যে জোনটা মার্ক করা দেখুন স্পষ্ট দেখতে পাচ্ছেন একদিনের টাইম ফ্রেমের ইমব্যালেন্স জোন। আপনারা সকলেই জানেন হোয়াট ইস ইমব্যালেন্স এবং ইমব্যালেন্স কিভাবে কাজ করে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন। তো দেখুন,
এখন এটা আমাদের bearish imbalance, এখান থেকে রিজেকশন আসা অত্যন্ত জরুরি এবং রিজেকশন কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে এবং আমাদের ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি লক্ষ্য করেন তাহলে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটিং আসা প্রয়োজন। আবার এই এটা যেহেতু একটা ইম্পোর্টেন্ট জোন, এখান থেকে রিজেকশন যেহেতু আসছে, তো এখান থেকে যদি মার্কেট স্ট্রাকচার শিফটিং করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা নিচের দিকে যাবো এবং আমাদের অল্ট কয়েন গুলোতে আমরা পাম্প পাবো। ঠিক আছে? সো এটাই ছিল। এখন কমেন্ট পড়বো। কমেন্ট পড়বো ভাই, অনেক কমেন্ট জমেছে আজকে। ঠিক আছে? আমি সমস্ত কমেন্ট পড়তে পারবো না। যাদের কমেন্ট পড়বো না, যদি আপনার জরুরি এনালাইসিস দরকার হয়, আপনি অবশ্যই আমাকে টেলিগ্রামে পার্সোনালি নক করবেন। আমি ভাই চেষ্টা করব আপনাকে সাহায্য করার। এখানটাতে এক ভাই প্রশ্ন করেছেন, দেখুন আ নিয়ার অ্যাপটোস ফালা আরকাম টন নট টন। দেখুন নিয়ার ভালো কয়েন। এআই ক্যাটেগরির কয়েন। অ্যাপটোস ইনভেস্টমেন্ট জোনেই রয়েছে, সমস্যা নেই। ফালাও ইনভেস্টমেন্ট জোনে রয়েছে। আরকাম ভালো কয়েন, ইনভেস্ট করতে পারেন। অনেক নিচে চলে এসেছে। নট এটা মিম কয়েন টন ইকোসিস্টেমের টন। এই যে কটা কয়েন রেখেছেন সব কটায় যদি আপনি ইনভেস্ট করে থাকেন, আপনি রাখুন, আপনি ভালো রকমের প্রফিট নিয়ে ইনশাআল্লাহ মার্কেট থেকে বের হবেন। ভাই আপনি অত্যন্ত সাপোর্টিং একজন মানুষ, আপনি যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। এভাবে আমাদের পাশে থাকবেন। তো দেখুন গোমর ফাঁস করবেন না, ঠিক আছে? আলামিন ভাই, ঠিক আছে? গোমরটা আপনি ফাঁস করে দিচ্ছেন। আপনাকে যে আমি পার্সোনালি নক করি, সাপোর্ট করি, এটা বললে হয়তোবা অনেকেই আমাকে পার্সোনালি নক করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমি পড়ে যাবো একটা বিপদে। তো ভাই প্লিজ, ভাইজান প্লিজ WCT কয়েনটা নিয়ে লং টার্ম এর টার্গেট দিবেন। ওকে ভাই, WCT কয়েনটা নতুন একটা কয়েন, মার্কেটে মাত্র এসেছে। বলা যাচ্ছে না ভালো কয়েন নাকি খারাপ কয়েন, এখন পর্যন্ত বিহেভ আমরা বলতে পারি না। তবে কয়েনটা কিন্তু আমার কাছে পার্সোনালি অল্ট কয়েনে আমি কিন্তু খুব একটা বেশি আমি পছন্দ করি না নতুন কয়েনগুলোকে। তারপরেও এই কয়েনটা আপনার কাছে থাকলে আপনি রাখতে পারেন। দেখুন কারেকশন এ আসছে ডেইলি টাইম ফ্রেমে, যদি ১ ঘন্টার টাইম ফ্রেমেও যান, তো এটা মোটামুটি একটা ভালো কয়েন। ঠিক আছে ভাই? মোটামুটি একটা ভালো কয়েন। এই এত বড় পাম্প হওয়ার পরে একটা কারেকশন দরকার ছিল। কারেকশন কতদূর দরকার ছিল? তো আপনি ১ম এ এই সুইংটা দেখবেন। ঠিক আছে? সো এগুলো ভাই আপনি পার্সোনালি জিজ্ঞাসা করবেন, এখানে না বলি। এই সুইংটা দেখবেন, এটা কি একটা ভ্যালিড পুলব্যাক নাকি এটা একটা ইন্টারনাল জাস্ট একটা নয়েজ। দেখুন এখানে 0.382 তে কিন্তু এখন পর্যন্ত এটা টাচ না করে আবার উপরে গেছে। তো এটাকে আমরা ভ্যালিড পুলব্যাক বলতে পারি না, ইন্টারনাল নয়েজ হিসেবেই ধরতে পারি। তাহলে আমাদের সুইংটা হবে কতদূর পর্যন্ত? সুইংটা হবে আপনার WCT কয়েনের একদম নিচ থেকে উপর পর্যন্ত এবং আপনি accumulation করতে পারেন 0.5 লেভেলের নিচ থেকে 6 on 8 লেভেলের এর নিচে আপনি হয়তোবা accumulate করতে পারেন। যা আমার কাছে মনে হয়, যদি আপনার রাখার ইচ্ছা থাকে। ঠিক আছে? তো কয়েন মোটামুটি, ঠিক আছে? আমি খুব একটা ভালো বলব না। সো মুভ কয়েনটা এনালাইসিস ইগনোর। মুভ কয়েনটা ইগনোর। ঠিক আছে? আমার কাছে ভালো লাগে না। সমস্যা রয়েছে। টন কয়েনটা কেমন ভাই? টন কয়েন ভালো কয়েন। টেলিগ্রামে আপনি নক করেন, আমি ধারণা দিব। ডট কয়েন $50 এ আসবে। আপনার পিঠে আমি মুগুর দিব। আপনি $50 ডট কয়েন আপনি কি কারণে ধরে রাখবেন? ডট কয়েন $50 এখন কি কারণে? পুরাতন কয়েন, ঠিক আছে ভালো কয়েন, কিন্তু $50 আপনার টার্গেট রাখা উচিত না। আপনি পার্ট সেল দিবেন। ঠিক আছে? নিউরো কয়েনটা কেমন? দেখুন নিউরো কয়েন, মিম কয়েন। মিম কয়েন ওইভাবেই রাখবেন, যতটা গেলে আপনার সমস্যা হয় না। আরেকজন এই যে কয়েন টাও ক্যাট নিয়ে প্রশ্ন করেছেন। এটা কি কয়েন? এটা কি মানুষ? কি অবস্থা এর? মার্কেট ক্যাপ ২ মিলিয়ন, এ তো উড়ে যাবে কবে মার্কেটে। খারাপ সিচুয়েশন আসলে মার্কেট থেকে বিদায় নেবে। নিয়ার রাখেন ভাই। সোলানা $200 টাচ করা পসিবল, টাচ করা পসিবল না, টাচ করা উচিত। সোলানা ২০০ র চাইতেও বেশি টাচ করা উচিত। ভাই ক্রিপ্টো রিস্কি আছে, এখানে স্টপ লস। দেখুন এখানে আপনার প্ল্যানের উপর ডিপেন্ড করবে আপনি স্টপ লস ইউজ করবেন নাকি আপনি ইনভেস্টমেন্ট করবেন। সম্পূর্ণটা আপনার প্ল্যানের উপর ডিপেন্ড করবে। সুইং ট্রেড করলে অবশ্যই স্টপ লস রাখতে হবে। ইনভেস্টমেন্ট করলে স্টপ লস দরকার নেই। আর স্ক্যালপিং করতে হলে স্টপ লস ছাড়া আপনি একদম লসে চলে যাবেন। আইসিপি এবং অ্যাভাক্স ২ টাই ভালো কয়েন। আ নেক্সট টন নট ডক্স, এগুলো ভাই এটা আপনি পার্সোনালি জিজ্ঞাসা করবেন, আমি বলে দিব। ঠিক আছে? গুরুত্বপূর্ণ কমেন্ট গুলো পড়ার চেষ্টা করছি। XRP এর জায়গা কি ইথেরিয়াম নিতে পারবে? দেখুন XRP কি ভবিষ্যতে ইথেরিয়াম এর জায়গা নিতে পারবে? ইথেরিয়ামের মতো প্রাইস হবে না। কিন্তু মার্কেট ক্যাপ এর কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে XRP কেও ইথেরিয়াম কেও কিন্তু টপকিয়ে ফেলতে পারবে XRP। সেই এবিলিটি XRP এর মধ্যে আছে। ঠিক আছে? প্রাইস এর কথা বলছি না, মার্কেট ক্যাপ এর কথা বলছি। ঠিক আছে? সেই হিসাবে হিসাব করে নিবেন। আরবিটাম মানটা পাম্প আসবে ইথেরিয়ামের সাথে। এটা আপনারা সকলেই জানেন। ঠিক আছে? পাইদ ভাই আপনার আ কত ২০-২৫ সেন্টের উপরেই যাবে। দেখুন এখানে স্ট্রাকচার শিফটিং এসেছে, মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। যেটাকে আমরা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। সেটাই কিন্তু চলে এসেছে এখানটাতে, যদি আপনি দেখেন এখানে। ঠিক আছে? এই যে এখানে, এই যে এখানটাতে। তো সকলে ভালো থাকবেন। ভিডিও লম্বা করছি না। আরেক ভাই মনে হয় এক্সপ্যাক্সি এই কয়েনটা নিয়ে জানতে চেয়েছেন। এটা নতুন কয়েন, একটু সাবধানে। ঠিক আছে? সাবধানে, কারেকশন প্রয়োজন। সো আর যে সমস্ত কয়েন আমি আজকে, আমার উচিত ছিল সমস্ত কয়েনগুলো পড়ার, যেহেতু আমি কালকে বলে দিয়েছিলাম। তো আমি পারছি না ভাই। কেন পারছি না? কারণ ভিডিও অত্যন্ত লং হয়ে যাবে এবং আপনি আমাকে
টেলিগ্রামে পার্সোনালি আমার দুয়ার সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আপনি কয়েনের নেম দিবেন, আমি এনালাইসিস দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।